আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের, ফল পাওয়া আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ মনের নেক আশা পূরণের আল্লাহ তাআলার পক্ষ থেকে ফল পেয়েছি। এই আমলটি নিয়ে আজকে আলোচনা করব। মাত্র 3টা দিন নিয়ম মেনে যদি আপনারা শুধুমাত্র আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ইসমে আজমের নাম ইয়া জেল জালালি ওয়াল ইকরাম পড়তে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। আর কার কি মনের নেক আশা আছে, আপনারা অবশ্যই এই ভিডিওটি আমলটি দেখার পরে এই নিয়ম মেনে একবার হলো করে দেখুন। রব্বুল আলামিন চাহে তো আপনিও আপনার মনের নেক আশা পূরণের সুখবর পেতে পারেন। জীবনের এমন কিছু সময় আসে যখন মানুষ চারপাশ থেকে সব দরজা বন্ধ দেখতে পায়। অনেক চেষ্টা করেও যখন সমস্যার সমাধান হয় না, দুশ্চিন্তা যখন হৃদয়কে ভারী করে তোলে, তখন একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় হলেন মহান আল্লাহ। মহান আল্লাহ তাআলারই তাই পবিত্র গুণবাচক নামের জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলারই কাছে আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরতে হবে তিনি ভাই বোনেরা। তেমনই একটি জিকির হলো ইয়া জেল জালালি ওয়াল ইকরাম, যেটার আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাচ্ছি। কতবার, কিভাবে, কখন, কোন নিয়মে পড়বেন ইনশাআল্লাহ বিস্তারিত বলে দেব ভিডিওটিতে। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আমলের নিয়ত করে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর অর্থই হচ্ছে হে মহিমা ও সম্মানের অধিকারী। অনেকেই এই জিকির পড়ে আল্লাহ তাআলার কাছে রহমত, সাহায্য, বরকত এবং নিজের প্রয়োজনের জন্য দোয়া করেন। কেউ কেউ ব্যক্তিগতভাবে এর মাধ্যমে মানসিক প্রশান্তি বা দোয়ার ক্ষেত্রে উপকারের যে অভিজ্ঞতা লাভ করেছেন এটা বলেও জানিয়েছেন। তবে মনে রাখতে হবে, কোনো নির্দিষ্ট সংখ্যা বা 3 দিনের আমলকে এমনভাবে নিশ্চিত ফলের গ্যারান্টি হিসাবে বলা ঠিক নয় যে আল্লাহ অবশ্যই 3 দিন বা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ফল দেবেন। ফল দেওয়ার মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আজকের এই আমলটি করব আল্লাহর সন্তুষ্টি, তার রহমত এবং সাহায্যের আশায়। আপনার জন্য হয়তোবা আল্লাহ তাআলা সময় নিতে পারেন। এমন আপনার পাশে কেউ আমল করলো, সে আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হয়তো তার মনের নেক আশা পূরণ করেও দিতে পারেন। অর্থাৎ আপনার জন্য যখন কল্যাণকর উত্তম হবে, তখনই আল্লাহ তাআলা আপনার এই দোয়ার ওসিলা করে আপনার মনের নেক আশা পূরণ করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া বা জিকির দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি সম্মানের মালিক। তিনি যাকে চান সম্মান দেন, যাকে চান সাহায্য করেন, যাকে চান তার রহমতের ছায়া স্থান দেন। তাই কোনো বান্দা যখন আন্তরিকভাবে আল্লাহকে স্মরণ করে এবং তার কাছে নিজের প্রয়োজন তুলে ধরে, তখন সে মূলত নিজের দুর্বলতা স্বীকার করে এবং আল্লাহর অসীম ক্ষমতার উপর ভরসা করে। এটাই একজন মুমিনের সুন্দর অবস্থান। এই জিকিরটি কেন করবেন? এত জিকির থাকতে এটাই বা কেন করবেন? আমাদের জীবনে অর্থের সমস্যা থাকতে পারে, কাজের সমস্যা থাকতে পারে, আবার পরিবারে অশান্তিও থাকতে পারে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আপনি দুশ্চিন্তায় থাকতে পারেন। কখনো এমনও হয় আমরা অনেক চেষ্টা করার পরও কাঙ্ক্ষিত ফলই পাই না। এই সময় আমাদের মনে রাখা দরকার, মানুষের ক্ষমতা সীমিত, কিন্তু আল্লাহর ক্ষমতা সীমাহীন। আপনি চেষ্টা করবেন, হালাল পথে উপায় অবলম্বন করবেন, নামাজ আদায় করবেন, দোয়া করবেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবেন। এই জিকির সেই আল্লাহকেই স্মরণ করার একটি সুন্দর মাধ্যম তিনি ভাই বোনেরা। আর 3 দিন, এখন আসুন খুব সহজভাবে এই 3 দিনের একটি জিকিরের রুটিন আপনাদেরকে বলে দেই। এই 3 দিন এইভাবে আমলটি করবেন। প্রথমে ওযু করে নেবেন, সম্ভব হলে একটা নিরিবিলি জায়গায় যেখানে কোনো প্রকার দুনিয়াবি চিন্তা থাকবে না, এমন কোনো জায়গায় আপনি বসে নীরবে আমলটি করবেন। কিবলামুখী হতে পারলে ভালো। তারপর যদি পারেন 2 রাকাত নফল নামাজ আগে পড়ে নেবেন। তারপর আল্লাহ তাআলার কাছে নিজের প্রয়োজনের কথাগুলো বলবেন। যদি কোনো কারণে নফল নামাজ পড়তে না পারেন, তাহলেও আপনারা ফরজ নামাজের পরে বা আপনারা কোনো বৈধ সময়ে জিকির ও দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আপনাদের কাজ হলো দরুদ শরীফ পড়া। আপনি যত বেশি পারেন দরুদ পড়ে নেবেন আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা দরুদে ইব্রাহিম পড়বেন। তারপর ধীরে ধীরে মনোযোগ সহকারে মন থেকে পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি যত বেশি পড়তে পারেন, 33 বার, 100 বার বা আপনার সামর্থ্য অনুযায়ী যেটা বললাম আপনি করতে পারেন। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আবারও বলছি, নির্দিষ্ট কোনো সংখ্যা পড়লেই নির্দিষ্ট ফল অবশ্যই হবে এমন বিশ্বাস করবেন না যে আপনাকে 33 বার, 100 বারই পড়তেই হবে, এর কম বেশি করা যাবে না, এরকম কোনো বিশ্বাস রাখবেন না। সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্তরিকতা, আল্লাহর প্রতি ভরসা এবং সুন্নত সম্মত আমল।
3 দিন ধারাবাহিকভাবে এই জিকিরটি করতে পারেন। প্রতিদিন জিকির শেষে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। জিকির শেষ করার পরে কিভাবে আপনি দোয়া করবেন সেটাও বলে দিচ্ছি বা লিখে দিচ্ছি, আপনারা চাইলে ছবি উঠায় নিতে পারেন। বলতে পারেন যে, হে আল্লাহ, আপনি মহিমা ও সম্মানের অধিকারী, আপনি আমার রব, আমার দুর্বলতা আপনি জানেন, আমার কষ্ট আপনি জানেন, আমার প্রয়োজন আপনি জানেন। হে আল্লাহ, আপনার রহমত দিয়ে আমাকে সাহায্য করুন, আমার জন্য যা কল্যাণকর তা সহজ করে দিন, আমার জন্য যে দুশ্চিন্তা সেটা দুশ্চিন্তাকে দূর করে দিন এবং আমাকে হালাল পথে উত্তম রিজিক দান করুন, শান্তি ও বরকত দান করুন। আমার যে দোয়া আমার জন্য কল্যাণকর তা কবুল করুন, আর যা আমার জন্য অকল্যাণকর তা আমার কাছ থেকে দূরে রাখুন, আমিন। এভাবে আপনি দোয়া করতে পারেন তিনি ভাই বোনেরা। দোয়া করার সময় অবশ্যই নিজের সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে স্পষ্টভাবে বলবেন, কারণ আল্লাহ আপনার মনের কথাও জানেন। শুধু জিকির করলেই হবে না, আপনাদেরকে মনে রাখতে হবে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে সৎ নিয়তে তাওয়াক্কুল সহকারে, অর্থাৎ আল্লাহর উপর ভরসা সহকারে জিকির করতে হবে। কখন করবেন এই জিকির বা এই জিকিরের জন্য এমন কোনো কথা বলা উচিত নয় যে আপনাকে ঠিক এই নির্দিষ্ট সময়ে করলে আপনি ফল পাবেন, তাছাড়া ফল পাবেন না। আপনি আল্লাহকে দিনের যে কোনো বৈধ সময় স্মরণ করতে পারেন। হতে পারে যে সময়গুলোতে দোয়া কবুল হয়, যেমন ফরজ নামাজের পর, সকালে, সন্ধ্যায়, রাতে, ঘুমানোর আগে, শেষ রাতে, অথবা যখন আপনার মন আল্লাহকে স্মরণ করতে চায় তখনই আপনি জিকিরটি করতে পারেন। তবে নামাজের ভিতরে নির্দিষ্ট দোয়া ও জিকিরের ক্ষেত্রে অবশ্যই নামাজের মাসনুন নিয়ম অনুসরণ করবেন তিনি ভাই বোনেরা। আপনার দোয়া এখনো কবুল হয়নি মনে হলে অনেকে আছেন যে আমার দোয়া কবুল হচ্ছে না কেন, আমি তো অনেক দিন ধরে দোয়া করছি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না কেন, এরকম বলে থাকেন। দিনী ভাই বোন, হতাশ হবেন না। দোয়ার ব্যাপারে আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা কল্যাণকর তাই ভালো জানেন এবং তাই আমাদেরকে দিয়ে দেন। কখনো আমরা যে জিনিসটি চাই সেটি হয়তোবা আমাদের জন্য ক্ষতিকর হতে পারেন, হয়তো এর চেয়ে উত্তম কিছু আপনার জন্য আল্লাহ তাআলা দেবেন বলে ফয়সালা করে রেখেছেন। কখনো সময় হয়তোবা আপনার জন্য এখনো আসেনি সেই সময়, আবার কখনো আল্লাহ তাআলা অন্য কোনোভাবে আমাদের জন্য কল্যাণ নির্ধারণ করেন। তাই দোয়া করে সঙ্গে সঙ্গে ফল না পেলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনার কাজ হলো চাওয়া, চেষ্টা করা এবং অপেক্ষা করা। 3 দিনের একটি সুন্দর রুটিন আবারও সংক্ষেপে বলে দিয়ে ভিডিওটি শেষ করে দেব ইনশাআল্লাহ। খুব সহজ একটি রুটিন তৈরি করে নেবেন। প্রথম দিন আমল করবেন, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে দরুদ শরীফ পাঠ করে তারপর মনোযোগ দিয়ে পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যত বেশি আপনি সামর্থ্য অনুযায়ী পড়তে পারেন। এই জিকিরটি করার পরে আপনি আপনার নিজের প্রয়োজনের জন্য দোয়া করবেন। আমি যেভাবে দোয়া করা বলে দিয়েছি সেভাবে করতে পারেন বা আপনি আপনার মতো করে চাইতে পারেন। দ্বিতীয় দিন আপনি আগের দিনের মতোই জিকির করবেন। আজ বিশেষভাবে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবেন, অর্থাৎ ইস্তেগফার বেশি বেশি করে করবেন। বলতে পারেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত বেশি পড়তে পারেন ততই ভালো। তারপর আল্লাহ তাআলার কাছে বলতে পারেন যে হে আল্লাহ, আমার ভুলগুলো ক্ষমা করুন এবং আমাকে আপনার নৈকট্য দান করুন। এবং সর্বশেষ 3য় দিন আপনারা একইভাবে জিকিরটি করবেন। এরপর দীর্ঘ সময় ধরে নিজের প্রয়োজনের কথা আল্লাহ তাআলার কাছে বলুন। তবে শুধু নিজের জন্য নয়, আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সন্তান সন্ততি সকলের জন্য, অর্থাৎ সব মুসলিমের জন্য দোয়া করুন। এই আমলটি করে আমরা ফল পেয়েছি, এই জন্যে আপনিও ফল পাবেন এমন বিশ্বাস নিয়ে আমল করবেন না। আপনার ক্ষেত্রে কিভাবে ফল আসবে, কখন আসবে, কোন পথে আসবে তা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তাই কোনো আমল করার সময় এই বিশ্বাস রাখবেন না যে আমি 3 দিন পড়লে আমার জন্য এই কাজ হয়ে যাবে বা অবশ্যই আমি এটা পেয়ে যাব। বরং বলবেন যে হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করে এই জিকির করছি, আমার জন্য যা উত্তম, যখন উত্তম তখন তুমি সেটি আমাকে দান করো। এটি হলো একটি সুন্দর মনোভাব বা সুন্দর দোয়া দিনী ভাই বোনেরা। আমি আশা করছি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা অবশ্যই অবশ্যই এই জিকিরের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হন, হারাম উপার্জন থেকে দূরে থাকুন, মিথ্যা থেকে বেঁচে থাকুন, অন্যের হক নষ্ট করবেন না, বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন এবং বেশি বেশি ইস্তেগফার পাঠপূর্বক আমলটি করবেন। কারণ একজন বান্দার আল্লাহর সঙ্গে সম্পর্ক যত সুন্দর হবে তার দোয়া ও ইবাদতের মানও তত সুন্দর হবে। দিনী ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করছি, জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন মনে রাখবেন আপনি একা নন। আপনার জন্য একজন রব আছেন যিনি আপনার কান্না শোনেন, যিনি আপনার কষ্ট জানেন, আপনার নীরব দোয়াও জানেন।
তাই আজ থেকেই আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন আর বলুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। শুধু 3 দিন এই জিকিরটি নিয়মিত করতে পারেন, তবে এটিকে নিশ্চিত ফল পাওয়ার কোনো গ্যারান্টি মনে করবেন না। আর 3 দিন একটি আপনার ধারাবাহিকতা দিনই ভাই বোনেরা। আপনি যেন 3 দিন আমলটি করার পরে আপনাকে আল্লাহ তাআলা অভ্যাসে পরিণত করে দেন এবং আপনি মৃত্যুর আগ পর্যন্ত আমলটি করতে পারেন, এই দোয়া আমরাও করি। ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে আমলটি করবেন। আপনার আত্মীয় স্বজন প্রিয়জনের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা তৈরি করছি, সেই ভিডিওগুলো দেওয়া মাত্র যাতে পেয়ে যান, মোবাইলে দেখতে পান, তার জন্য এই ভিডিওটির নিচে সেম টু সেম এই সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে, একবার চাপ দিয়ে বেল বাটনটিতে একবার চাপ দিয়ে রেখে দেবেন। ইনশাল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।